হ্যালো ফ্রেন্ডস, তো চলুন আজ ঘুরিয়া যাই আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত মাতা কামাখ্যা দেবীর মন্দির থেকে। মাতা মহামায়া এখানে কামাখ্যা রূপে পূজিত হন। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই সতীপীঠ। এই সতীপীঠে দেবীর যোনি অংশ পড়েছিল। যে সময় মাতা সতীরূপে শিবজিকে বিবাহ করেছিলেন, তখন দক্ষ রাজা তার পিতা তাকে মেনে নেননি। এক সময় যজ্ঞ আরম্ভ হয়। দক্ষ রাজা সমস্ত দেবদেবীদের আমন্ত্রণ করেন, কিন্তু মাতা সতী এবং তার স্বামী শিবকে বারণ করেন আসতে। মাতা ক্ষোভে দুঃখে অপমানে চলে যান তবু পিতৃগৃহে। সেখানে গিয়ে পর তিনি আরও অপমানিত হন। নিজের অপমান, সাথে স্বামীর অপমান তিনি সহ্য করতে না পেরে নিজের দেহ ত্যাগ করেন। শিব আসার পর যখন দেখেন মাতা মৃত, তার দেহ ত্যাগ করেছেন, তিনি দক্ষ রাজার শিরচ্ছেদ করেন। পরবর্তীকালে অনেক দেবদেবীর আকুতি মিনতিতে তিনি ছাগলের মাথা লাগিয়ে রাজা দক্ষকে জীবিত করেন। সেখান থেকে তিনি দেবী সতীর দেহ নিয়ে বেরিয়ে পড়েন এবং মহাতাণ্ডব নৃত্য শুরু করেন। এতে ভয় পেয়ে দেবদেবীরা চলে যান বিষ্ণুজির কাছে। বিষ্ণুজি কোনো উপায় না পেয়ে সুদর্শন চক্রের মাধ্যমে দেবী সতীর দেহ ছিন্নভিন্ন করে দেন। এই সময় সুদর্শন চক্রের মাধ্যমে ছিন্নভিন্ন হওয়া যোনি এবং গর্ভ এই কামাখ্যা দেবীর মন্দিরে এসে পতিত হয়েছিল। যোনি অংশ পতিত হওয়ার জন্য এই জায়গাতে বছরে 3 দিন দেবীর রজস্বলা হয়। সেই সময় এই মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। এটি হয় অম্বুবাচীর সময়, তাই 3 দিন পুরো মন্দির বন্ধ থাকে। চতুর্থ দিনে মন্দির খোলা হয়। যে সময় মন্দির বন্ধ থাকে তার আগে চারিদিকে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। যখন দরজা খোলা হয় তখন সেই সাদা কাপড় পুরো লাল হয়ে যায়। এটি প্রসাদ হিসাবে ভক্তরা গ্রহণ করেন। দূর দূরান্ত থেকে মানুষ তখন এই মায়ের প্রসাদ নিতে আসেন। প্রতি বছর জুন মাসে এই বিশাল মেলা এখানে অনুষ্ঠিত হয়। কামাখ্যা মন্দির থেকে কিছু দূরে উমানন্দ ভৈরবের মন্দির। এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আছে। এই মন্দিরের গল্প শুনতে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। এই মন্দিরে আবার 10টি মহাবিদ্যার মন্দিরও আছে। 10 মহাবিদ্যার এই মন্দিরগুলিতে মহাকালী, তারা, ষোড়শী, লালিম্বতা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, কামাখ্যা, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মাণ্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, ধূমাবতী, মহাভৈরবী, দেবী দুর্গা, কাত্যায়নী, কালরাত্রি, স্কন্দমাতা, চন্দ্রঘণ্টা এই 30 দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্রসাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কামনগর তিলিপাড়া গ্রামে অবস্থিত কামাখ্যাতলা আশ্রম কামাখ্যা মায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম এবং তন্ত্রবিদ্যার জন্য প্রসিদ্ধ। বলা হয় প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখনও বলিদান এখানে পূজার অঙ্গ। আমরা যেহেতু গিয়েছিলাম তো পুরো বলিদানটা দেখেছিলাম। প্রথমে বলিদান হওয়ার পর কিন্তু মন্দিরের গেট খুলে ভক্তদের জন্য। এই মন্দিরটি 1565 সালে কোচ রাজা নরনারায়ণ নির্মাণ করেন এবং 1572 সালে কালাপাহাড় এটি ধ্বংস করেন। কলিকা পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরটি সেই স্থানকে নির্দেশ করে যেখানে সতী শিবের সাথে মিলনের জন্য গোপনে অবসর গ্রহণ করতেন। আশা করি আপনাদের এইসব তথ্যগুলি, এই গল্পের ইতিহাস আপনাদের ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো।